দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো গোলগলা পাঞ্জাবি কিভাবে কাটিং করবেন। আর এটা হচ্ছে গিয়ে একটা পাঞ্জাবির পিস, এটা আলাদা আলাদা করে থাকে। জামদানি পাঞ্জাবির পিস। আমি এটা ভাঁজ করে নিয়েছি, আপনারা এইভাবে ইস্ত্রি করে নেবেন। এই যে দেখুন, আমি পুরোটা ইস্ত্রি করে নিয়েছি। এই এই পাশে হলো অর্ধেক আর এই পাশে হলো অর্ধেক। এখানে হবে গলার মধ্যে ডিজাইন, আর এটা ব্যান্ড হবে না, গোল গলা হবে। আর এর মাপ হচ্ছে লম্বা 40, বডি হচ্ছে 38, কাঁধ হচ্ছে 18, হাতের লম্বা 21, আর হাতের মোহরি হচ্ছে 11 এবং গলাটা হচ্ছে 15। আর পাঞ্জাবির ঘেরটা আমি কাটার সময় বলতেছি কত রাখতেছি, এটা কাটিং করার সময় আপনারা বুঝতে পারবেন। তো এই পিছন পাটটা দেখেন, এই যে পিছন পাটটাও আমি পুরোটা ইস্ত্রি করে নিয়েছি। আর পাঞ্জাবির ক্ষেত্রে অবশ্যই পিছনের পাটটা বড় রাখবেন। এই যে দেখুন, আমি এই পাশে পিছনের পাটে কাপড় বেশি রেখেছি, আপনারা এরকম পিছনের পাটে কাপড় বেশি রাখবেন। বেশি রেখে এই পাশটা একদম সমান করে দিবেন, এই পাশে একদম এরকম লেভেল করে দিবেন যাতে ছোট বড় না হয়। যদি ছোট বড় হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে পিছন পাট বড় হয়ে যাবে, সামনা পাট ছোট হয়ে যাবে। আবার যদি সামনা পাট বড় হয়ে যায়, পিছন পাট ছোট হয়ে যাবে। এর জন্য দুই পাশে এক সমান করে নিবেন। আর লম্বা 40 বলেছি। এখন আমি কাটিং শুরু করতেছি। আপনারা খুব ভালোভাবে আমার ভিডিওটা ফলো করবেন, তাহলে আশা করি আজকের ভিডিও দেখলে আপনারা নিজেরাই পাঞ্জাবি নিজেদেরটা কেটে সেলাই করতে পারবেন। যেহেতু এটা একসাটা পাঞ্জাবি, কল্লিধার না। তো প্রথমে হচ্ছে এই নিচের সাইডটাকে আমি সমান করে নিচ্ছি, তারপর হচ্ছে সেলাইয়ের জন্য কাপড় রাখলাম। এবার 40 ইঞ্চি লম্বা, তাহলে 40, এই যে দাগটা দিয়েছি এই দাগের মধ্যে থেকে আরো হাফ ইঞ্চি নেবেন হচ্ছে সেলাইয়ের জন্য, কারণ উপরের দিকে সেলাই লাগবে। তো টোটাল আপনি 1 ইঞ্চি ধরলেন, 1 ইঞ্চি ধরে তারপরে 38 ইঞ্চি এটা বডি, তাহলে 38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5, আপনারা হাফ ইঞ্চি কম নেবেন মোড়ার ক্ষেত্রে। এরপরে এখানে 1.5 ইঞ্চি ডাউন দিবেন, শোল্ডার ডাউন হবে এখানে 1.5 ইঞ্চি দেওয়ার পর এই যে মোড়ার দাগটা দিয়েছি, এই মোড়ার দাগ থেকে 6 ইঞ্চি নিচে হবে হচ্ছে পকেট। 6 থেকে 6.5 এর ভিতর নিচে পকেট যাবে না। পকেটের মূল হিসাবটা হবে এই যে এখানে যে মোড়ার মাপটা নিয়েছি তার থেকে 6 ইঞ্চি নিচে। তারপরে পকেটের মুখ হবে হচ্ছে 6.5 অথবা 7। আমি এখানে 6.5 দাগ দিলাম। এবার এগুলাকে সমান করে দাগ দিয়ে নেবেন। আর আমার মাপটা মনে রাখবেন, আমি যেভাবে আপনাদের বলতেছি ঠিক এই নিয়মেই পাঞ্জাবি কাটিং করতে হয়। আমি দীর্ঘ বছর যাবত এইভাবে কাটিং করতেছি, কোনো সমস্যা নেই। যেহেতু আমার নিজের দোকান আছে, ওই হিসাবে আপনাদেরকে আমি কাজ শেখানোর চেষ্টা করি। এবং প্র্যাকটিক্যালি এটাও একটা এক দাদা ভাইয়ের অর্ডার, ওই অর্ডারটাই ডাইরেক্টলি কেটে আপনাদের দেখাচ্ছি। তারপর হচ্ছে নেকলাইনের এখানে দিবেন হচ্ছে 3.25 ইঞ্চি। শোল্ডার বলেছিলাম 18 অর্ধেক হচ্ছে 9, আর যেহেতু সেলাই যাবে তাহলে 9.5। তারপরে বডি হলো 38-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5। তারপরে 2 ইঞ্চি হচ্ছে লুজ, তাহলে আর সেলাইয়ের জন্য হচ্ছে হাফ ইঞ্চি, উনি একটু লুজ পড়বে এই কারণে একটু লুজ হচ্ছে। আর আপনারা যদি জেনুইন নিয়মে কাটেন তাহলে লুজ পাঞ্জাবির ক্ষেত্রে হচ্ছে এক এক পার্টে 1.5 ইঞ্চি হবে। আর যদি ফিটিং পাঞ্জাবি কাটেন তাহলে এক এক পার্টের মধ্যে 1 ইঞ্চি হবে। 1 ইঞ্চি মানে 4টা ভাগ করলে 4 ইঞ্চি লুজ হবে যদি বডি ফিটিং বানান। আর লুজ ফিটিং এর ক্ষেত্রে 1.5 ইঞ্চি করে 6 ইঞ্চি লুজ হবে। আর এটা একটু বেশি লুজ, যার জন্য এখানে 2 ইঞ্চি করে লুজ দেওয়া হয়েছে। তাহলে টোটাল নিলাম হচ্ছে 12। তো এখানে শেপ দিবেন হচ্ছে হাফ ইঞ্চি, তাহলে 12×2 = 24। আমি এখানে হাফ ইঞ্চি দিলে 11.5 শেপ দিয়ে দিলাম। এখন এইখানে আছে হচ্ছে 12, হিপের দিকে একটু বেশি রাখবেন 12.5। হিপের দিকে একটু বেশি থাকে, তো যাই হোক 12.5 দিলাম। এরপরে এখান থেকে এই শেপ কাট নেবেন। এই যে শেপ কাট নিয়ে মোড়ার জন্য আর্মহোলের জন্য দাগ দিয়ে নেবেন। এই আর্মহোলের দাগ দিলাম। এবার এখানে ডাউন দিয়ে দিলাম, ওই যে 1.5 ইঞ্চি নিয়েছিলাম, এই 1.5 ইঞ্চি নেক কাট ডাউন দিলাম, শোল্ডার ডাউন দিয়ে। এবার প্রথমে
ফ্রন্ট পার্টটা কেটে নেবেন। ফ্রন্ট পার্টটা কেটে নিলে আপনি পিছন পার্টের যেই মাপটা বাইর করতে পারবেন। এই যে এখন আপনি পিছন পার্টে আবার এই 1 ইঞ্চি বা থেকে 1.5 ইঞ্চি বেশি রাখবেন। এই যে আমি এখানে 1 ইঞ্চির থেকে একটু বেশি নিয়েছি। আবার এইখানে এই যে এখানে নিয়েছিলাম 3.5, এখানেও 3.5 নিলাম। 3.5 নিয়ে এবার দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে এটার সাথে এরকম মিলিয়ে দিলাম। আপনাদের মনে রাখতে হবে পিছন পার্ট কিন্তু অবশ্যই বড় দিবেন, তা না হলে পাঞ্জাবি পিছনের দিকে যেতে থাকবে। অনেকে পাঞ্জাবি তৈরি করে পরবর্তীতে দেখা গেছে যে পাঞ্জাবি পিছনের দিকে যায়, কিন্তু আসল মূল সমস্যা হলো ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট যদি এক সমান থাকে তাহলে সামনের পার্ট পিছনের দিকে টানবে। এর জন্য পাঞ্জাবি ব্যান্ড হলেও বা ব্যান্ড ছাড়া হোক, গোল গলা হোক, সব ক্ষেত্রেই পিছন পার্ট বড় হবে। এবার বডি থেকে কোমরের শেপ দিবেন। এই যে শেপ দিয়ে দিলাম, এটাও শেপ দিলাম। এবার হচ্ছে এই এটাকে এবার স্কেলিং করে নিয়ে যাবেন, তাহলে আপনাকে বলে কাটিং এ আপনি জানতে পারবেন যে কত দিলেন। যেমন এখানে 14.5 নিয়েছি আমি, সেলাই টেলাই করে 14 ইঞ্চি টিকবে। আর যদি কন যে না আমি আরেকটু সোজা দেব, সেক্ষেত্রে আরেকটু শেপ কমিয়ে দেবেন। উনি শেপের আসলে ওটার মাপটা রাখা হয় নাই, এর জন্য আমাদের মাপ থেকে বাইর করে দিলাম যাতে স্ট্রেট থাকে। এরপর হচ্ছে নেক ডিপ। নেক ডিপ দিবেন হচ্ছে 3.5 ইঞ্চি। যেমন আমি নেক ডিপ দিলাম 3.5 ইঞ্চি, কারণ এটা হচ্ছে। তো এই যে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে আমি এইখানে সোজা করে দিলাম। সোজা করে এবার গোল গলা যেভাবে কাটিং করি আমরা সেভাবে গোল দাগ দিয়ে নিলাম এবং পিছনের দিকেও 1/2 থেকে 1.5 ইঞ্চি দাবিয়ে দিলাম। এখন আপনারা মাপবেন আসলে যে কত ইঞ্চি হলো। যেমন আমি এই যে মাপটা দিচ্ছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপবেন। মাপলে 9 দুগুণে 18, তো 15 ইঞ্চি ওনার গলা আছে। প্লেট হবে সাধারণত 2 ইঞ্চি বড় লাগে, সেক্ষেত্রে ঠিক আছে, কাঁধে সেলাই যাবে। তো যেই মাপটা দিলাম এই মাপে যদি করেন আশা করি তাহলে 15 ইঞ্চি গলা তো সুন্দরভাবে মিলে যাবে, বড় হবে না, ছোট হবে না। এরপর হচ্ছে কেটে ফেলবেন। এখন গলাটাকে কাটতেছি। আর এখানে প্লেট হবে। ও প্লেটের মাপটা মনে রাখবেন, আমাদের বাংলাদেশের নিয়মে আমাদের প্লেট হচ্ছে 13 ইঞ্চি। কাঁধ থেকে 13 ইঞ্চি নিচে হবে প্লেট। আর যদি আপনি সৌদিয়ানের হিসাবে যান সেক্ষেত্রে তুপের ক্ষেত্রে 18 ইঞ্চি নিচে ওরা দেয়, ওরা অনেক বড় বড় প্লেট পরে। তো আমাদের দেশের নিয়ম হচ্ছে 13 ইঞ্চি নিচে প্লেটের জন্য দাগ দিবেন। তারপরে তালপাত কাটিং করবেন। তালপাত কাটিং করে নিলাম। এবার হচ্ছে এই সাইডে সমান করে নেবেন। এই হচ্ছে পাঞ্জাবি কাটা হয়ে গেল। এখন আপনাদের হ্যাম যে হবে, পাঞ্জাবি যে সেলাইটা এখান থেকে শুরু হবে। এখানে চিহ্ন কেটে দিলেন, আর সেলাইয়ের পরে কারিগর বুঝতে পারবে যে পকেটটা কোন জায়গায় লাগানো হবে। ও মাপটা এখান থেকে যেভাবে বলেছি ওইভাবে ধরে নিবে। ধরে নিলে ও নিজে নিজেই পকেটটা লাগিয়ে নিতে পারবে। এখন হচ্ছে বাকি পকেট ও হাত। তাহলে কাপড় আছে এতটুকু, এর মধ্যে আমাদের পকেট নিতে হবে এবং হাতটাও তৈরি করতে হবে। তাহলে এই হাতের মোহরি হচ্ছে এটা, ডিজাইন হবে, কোম্পানি করে দিয়েছে। তো হাতের মোড়ার মাপ ছিল হচ্ছে 9.5।
এটার তো ঘের কম, এইসব কাপড়ে ঘের কম থাকে, এজন্য এখানে একটু ছোট্ট একটা জয়েন্ট হবে, একটু জয়েন্ট দিয়ে নিব। এই প্রথমে এখানে একটা দাগ দিয়ে নেবেন সেলাই করার জন্য, যতটুকু সেলাই দিবেন। আমি 1/2 ইঞ্চি দাগ দিলাম, আর এখানে কাজ করা আছে ডিজাইন করা ওইভাবে, আর হাতের লম্বা ছিল হচ্ছে 23। তাহলে এখানে এই যে আমি এখানে 23 নিলাম, সাথে 1/2 ইঞ্চি নিলাম হচ্ছে সেলাইয়ের জন্য। এরপরে দাগ দিলাম, আর এখান থেকে শোল্ডার ডাউন হবে হচ্ছে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। এবার এগুলোকে সমান করবেন, সমান করে হাতের মুহুরি হচ্ছে 11, তাহলে 11 অর্ধেক হচ্ছে 5.5, আর 1/2 ইঞ্চি নেবেন হচ্ছে সেলাইয়ের জন্য। এবার এখানে 9.5 ইঞ্চি নেবেন মোড়ার মাপ, যেটা বলেছিলাম, 9.5। এখানে ছোট্ট একটা জয়েন্ট হবে, যেহেতু গের হয়, গেরের মধ্যে হয় না, তো সেক্ষেত্রে অসুবিধা নেই, এখানে একটা ছোট জয়েন্ট দিয়ে দিবেন। তারপর এইভাবে রাউন্ড করে হাতটা কেটে ফেলবেন। এখানে জয়েন্ট দিয়ে পরবর্তীতে আমি তালপাত কাটিং করব। আপনারা তার যা দেখালাম ওইভাবে কাটবেন, কাটার পরে তালপাত কেটে নেবেন। আর এখানে হচ্ছে পকেট, বাকি রইল পকেট। এখন আমি পাঞ্জাবির পকেট, সাইড পকেট পাঞ্জাবির, এখানে 3.5, এখানে 3.5, 7 ইঞ্চি চওড়া লবেন। নেওয়ার পর সেলাই করে যা টিকে, পকেটের মুখ ছিল হচ্ছে 7 ইঞ্চি, এই যে 7 ইঞ্চি নিয়ে নিলাম। এটা হলো নিচের অংশ, আর এটা হলো উপরের অংশ। এখানে একটা ভি করে দিবেন, এইভাবে পকেট কাটিং করবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গোল গলার পাঞ্জাবি কাটিং করতে হয়। এইভাবে আপনারা পাঞ্জাবি কাটিং করবেন। আর কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। দুর্যোগ দুয়ার টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম।